সালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটা একটু লং হলে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। শিহুরি শেষে পাকস্থলী আর কিডনির কথোপকথন। পাকস্থলী বলে, ভাই এদের নিয়ে আর পারি না, 13-14 ঘন্টা রোজা থাকতে একবারে 36 ঘন্টার খাবার খায়। এগুলো প্রসেস করতে কত সময় আর খাটনি লাগে সেটা জানলে আর এত গিলতো না ভাই, তোমরা এত গিলতা না। কিডনি বলে, ভাই কি আর বলবো, এরা শিহুরি শেষে মনে হয় পুকুরে নাইমা পানি খায়, আমারে সব ভাসাইয়া ফালায়। এমনে পানিতে ভাইসা কাজ করা যায়? তোরা পানি খাবি খা, একটু হিসাব কইরা খা, মনে হয় 90 দিনের পানি একবারে খাইয়া হেলায়। পাকস্থলী বলে, খালি রোজা রমজানের দিন জন্য কিছু বলি না, নইলে এরা ইফতারির সময় দুনিয়ার এমন কিছু নাই যে খায় না। 70 আইটেম দিয়ে মুড়ি মাখাইয়া তার মধ্যে আবার জিলাপি ঢুকায়। এদের এসব উল্টাপাল্টা কাজ দেখে মাঝে মধ্যে মনে হয় বলে ফেলি, হোল্ড অন। কিডনি ভাই পরে কথা হবে, উল্লুকটা মনে হয় পানি খাইতে পুকুরে নামছে, লাইনে পানি ঢুকাইতেছে। হা হা হা। দেখছেন ভাই কথাগুলো কেমন লাগলো? আসলে আমরা বর্তমান সময়ে রোজা থাকার পরে যেভাবে ইফতারি করি, ইফতারি শেষ করার পরে আবার ভাত খাই, খাওয়ার পরে আবার ভোর রাতে আবার যথাযথভাবে 12-13 ঘন্টার জন্য পেটের ভিতরে জায়গা থাক বা না থাক, শুধু ঢুকাইতেই থাকি। ভেতরে যে আমার পাকস্থলী আর কিডনি কিভাবে কোনটা সাপোর্ট দেবে সেটা তো ভাবতে হবে, তাই না? আমরা এতটুকু স্পেস রাখি না, অর্থাৎ কোনো জায়গায় খালি রাখি না। তো আমরা যারা রোজা রাখতেছি হিসাব নিকাশ করে খাবার খাবো, ভালোভাবে চলবো, নিয়ম মাফিক খাবো, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছে খা না, খেতেও বলছে আবার খেতে নাও বলছে। তাই বলে রমজান মাসে খাওয়ানোর কোনো হিসাব নাই শুনে আমরা যা আরম্ভ করি, একবারে আল্লাহর রাস্তে শুরু করে দিই, পেটের কিঞ্চিত পরিমাণ জায়গা ফাঁকা রাখি না। তো ভাই আমার কথাগুলা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা দেখবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এত সুন্দর সবুজ শ্যামল টমেটো বাগানের মধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি, দেখতে পারতেছেন। মনে হয় না আর কোথাও এরকম ভিডিও দেখেছেন। একবারে সব কিছু প্রাকৃতিক, অর্গানিক। তো প্রাকৃতিক অর্গানিক নিয়ে আমরা কাজ করব, আর সবাই একসঙ্গে এগিয়ে যাব। সবার জন্য ভালোবাসা রইল, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। ভালো থাকবেন সবাই, আশপাশের সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে রমজানুল মোবারক, রমজানের মোবারক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।